হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে রাজমাটা সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। শুধু আগের দিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা, তারপরে সিদ্ধ করে নিয়েছি। 1 টেবিল চামচ মতন হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দইয়ের মধ্যে, আর 1 চা চামচ মতন দেবো হচ্ছে জিরে গুঁড়ো। আর এবার এই দইটার মধ্যে আরও দেবো, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু পরিমাণ মতোই দিতে হবে। এবার দিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। নুনটাও দিতে হবে পরিমাণ মতন, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। এই রাজমাটা মানে সত্যি কথা বলতে সিদ্ধ ভালো লাগে খেতে, অনেকে আছে ভেজানো খায়। হ্যাঁ, অনেকে আছে ভেজানো খুব ভালো এই রাজমা খাওয়াটা। সিদ্ধ করেও অনেকে খায়, আমি একবার খেয়েছিলাম সিদ্ধ করে, ওর মধ্যে লেবু রস টস দিয়ে মেখে খেয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে মেখে। ভালো লাগে, যেমন ছোলা সিদ্ধ খেতে হয় ঠিক ওরকমই লাগে খেতে। দেখো দইটা ফেটানো হয়ে গেছে, দইটা আমি খানিকটা অন্য জায়গায় ঢেলে রেখে দিয়েছিলাম একটু দরকার লাগবে বলে। তো এই হচ্ছে, এখানে টমেটো কুচিয়ে রেখেছি একটা, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আগে একটা ভাজা করে নিয়েছিলাম, এবার সেই ভাজাটার পরে আমি এটা করছি। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা, একসঙ্গে বাটা করা ছিল, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে এইটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে অন্য মশলাগুলো আমি দেবো। তো এই রাজমাটা আমি শুনেছি যে দিল্লিতে নাকি খুব ফেমাস খাবার রাজমা চাওয়াল। তো আমরা এই যে রাজমাটা বানাচ্ছি, আমরা সে রাতের জন্যই বানাচ্ছিলাম। তো সেদিনকে রাত্রে ভাত করেছিলাম, আমরা এমনিতে রাত্রে ভাত খাই না, রুটিই খাই। তো সেদিনকে ভাত করেছিলাম আর এই রাজমা দিয়ে খাওয়া হয়েছিল। তো বেশ ভালো লাগে খেতে রাজমা চাওয়ালটা। এবার রুটি দিয়েও খাওয়া হয়। তো সেদিনকে মনে হলো যে না, একটু ভাত দিয়ে খাই, সেই জন্য একটু ভাত বানিয়ে আর খাওয়া হয়েছিল। তো এইবারে দেখো, আমাদের তো সত্যি কথা বলতে আমাদের ঘরে বেশিরভাগই আমরা রুটিই খাই। তো দেখো, এই যে আমরা কুকিং চ্যানেলে আমরা যে ভিডিওগুলো করি, সত্যি কথা বলতে একটা ফোন থাকলে না খুব অসুবিধা হয়ে যায়। যারা ধরো লাইভ করতে হবে বা করতে হবে, তখন খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি দুপুরবেলা থেকে একটু ওই 3:30 নাগাদ লাইভটা করা শুরু করেছি। তো ওর মধ্যে টমেটো এটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দইটা যেটা ছিল ম্যারিনেট করা ছিল, সেই দইটা আমি দিয়ে দিয়েছি। এইটা এবার জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই দইটা একটু ভালো করে একদম কম আছে কষিয়ে নিতে হবে। তো দেখছি এখন বেশ ট্রেন্ডিং চলছে লাইভ করে। তো শুনেছি লাইভ করে নাকি ওয়াচ টাইমটা বেশি হয়। তো জানি না, আমিও লাইভ শুরু করেছি। সেটা মানে ওই বিকেল বলবো না, ওই দুপুর আর কি, 3টে মানে 3:30 থেকে শুরু করি। 1 ঘন্টা করে মোটামুটি থাকি, বেশিক্ষণ তো থাকা যায় না। হ্যাঁ, তো সেই জন্য 1 ঘন্টা করেই থাকি। এবার দেখো, ওটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। তারপরে ওই রাজমা সিদ্ধটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো যেসব বন্ধুদের আমি সবাইকে বলছি, যারা যারা ভিডিওগুলো দেখছো, যদি মনে হয় ওই টাইমটা তোমরা ফ্রি থাকো, আমি কাউকে প্রেসারভাইজ করছি না, যদি তোমরা ফ্রি থাকো তো ওই টাইমে এসে গল্প করতে পারো আমার সাথে লাইভে এসে। তো এর মধ্যে আমার দেখো রান্নাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এইবার এটা কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লাগলে সেটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে রাজমাটা। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।